যেতাম। হযরতে রাবিয়া বসরি ডেকে বলেন, হাসান আমার দুনিয়ার জমিনে বিবাহ করা জরুরি। হাসান আমার বিবাহ দুনিয়ার জমিনে করা দরকার, তবে শোনো আমি বিবাহ কইরা স্বামীর হক আদায় করতে পারবো না। আমি রাতের বেলায় নামাজ আদায় করি, দিনের বেলায় আমি জিকিরে থাকি, অল টাইম আমি আমার মালিকের সঙ্গে কালেকশন লাগায় রাখি। আমি যখন তোমার খেদমত করতে যাব আমি পারবো না, স্বামীর খেদমত না হইলে আমার জান্নাত হবে না। হাসান আমারে মাফ কইরা দেও, আমি জীবনে বিবাহে আবদ্ধ হব না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ও আম্মা জানেরা, টিভিটা বন্ধ করে দাও, মোবাইলটা বন্ধ করে দাও। এমন একদিন আসবি তোমার চোখ বন্ধ হইলে সব বন্ধ হয়ে যাবে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ও ভাই, তুমি যখন চোখ দুটো বুঝে যাবে তোমার গাড়ির কি বলে হুন্ডার চাকা এমনি বন্ধ হয়ে যাবে, মোবাইলের কল এমনি বন্ধ হয়ে যাবে। ও যুবক ভাই আমার, শুধু তাই না, দুনিয়ার জমিনে বন্ধু বান্ধবের চলাচল বন্ধ হয়ে যাবে। এই জন্য আসো আমরা দুইটা পুরস্কার নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। বলেন কয়টা পুরস্কার নিয়ে যাব? সবাই আওয়াজ দিয়া বলেন কয়টা? আচ্ছা একটু বলেন না রে বাবা। এই দুনিয়ায় কোনো বান্দারে যদি আল্লাহ সব দিয়ে দেয়, নাম্বার 1, 2 নম্বরে আল্লাহর এই বান্দাকে যদি আল্লাহ মাফ করে দেয়, এই বান্দার চেয়ে বড় ভাগ্যবান আর কিছু আসেনি? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলে, ও দুনিয়ার গোলাম, কয়েকটা গুণের সমান নয়, আমি 2টা পুরস্কার দান করব। নাম্বার 1, লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। বাবাজি, আল্লাহর বান্দারা, ও নওজোয়ান ভাইয়ারা, দৈনন্দিন বয়ান শোনো, আজকেরটা একটু কানে আর দিলে শুই না যাও। 2টা পুরস্কার আমরা নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। বলেন বাবাজি, আল্লাহর বান্দারা, আল্লাহ কয় পুরস্কার 2টা আগে আউট করে দিলাম, দিমু কথা কানা, পুরস্কার 2টা আউট করলাম। আল্লাহ বলেন লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিব, ও আজরান আযীমা। এই বেটারা, এই 2জন লোক করছে, এই মিয়া কিসের সাতার মুখ? কপাল পড়লে আমার মা কয় আগে যাই শীতানের বালিশ। আমি 2টা কথা বলছি, ইমানের তাচাল্লি যদি ওর ভিতরে থাকতো কত সে 2টা কি না নিয়ে যাব। কথা বলেন না কেন? ফাটাফুটা ইমান নিয়া জান্নাতের উম্মত এত সোজা না। কথা কেন? এত কি না, এত সোজা না। পারলে 2টা চোখ বানাতো। আল্লাহ বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আমরা বড় নেব খাওয়াম, আমরা যে থালে খাই ওই থাল ফুটা বানাই। কথা কেন? হ্যাঁ বলো ঠিক কি না? আমরা যে থালে খাই ওই থাল ফুটা বানাই। যে মালিকের এত সুন্দর দুনিয়ায় এত সুন্দর চেহারা নিয়ে চলি, কয়টা পুরস্কার? কথা বলেন। আল্লাহ বলেন 1 নম্বরে লাহুম মাগফিরা, আল্লাহ কয় 1 নম্বরে আমি আল্লাহ ক্ষমা করে দিব। চান চান ভাই, গুনাহ হইলে আল্লাহ ক্ষমা করে দিব, এতটুকু চান? এতটুকু চান না? জোরে বলেন, চান না? 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ বড় প্রতিদান দেব। মুফাসসিরিনে কেরাম জবাব দেন 2 নম্বরে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এর যে সবচেয়ে বড় পুরস্কার হলো আমার আল্লাহ জান্নাতের ভিতরে বান্দার সঙ্গে দেখা করবেন। আর জোরে
নবীজি আমার জানায়া দেন আল্লাহ বান্দাকে যখন জান্নাত দিয়ে দিবে এই দুনিয়ার জমিনে যেটাই গুনাহ কইরা কইরা জাহান্নামে পুইরা পুইরা জান্নাতে যাইব রে বাবা আমার নবীজি জানা দেন আমার আল্লাহ তারে এমন দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। আরে দুনিয়ায় 1% আছে 2% আছে যত বাড়ে তত লাগে যত বাড়ে তত লাগে কয় 10টা দুনিয়া দিয়ে কি করবো আরে বেড়া সেদিন তোর আশা আরো বড় হবে কথা কন না কেন সেদিন আশা আরো তাহলেই থামছে ওরা থামছে রাস্তায় থামে নাই আমিও যুবক ওরা থামে নাই আল্লাহ হেদায়েত দান করেন চিল্লায় বলেন কয়টা পুরস্কার নিয়ে যাব তো ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ও নবী আমার আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন আত্মসমর্পণকারী পুরুষ আত্মসমর্পণকারী নারী বলেন আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারী পুলিশ তোমার সামনে হাত দুইটা বাড়ায়া দিয়াও আত্মসমর্পণ করলাম ও জজ তোমার সামনে হাত দুইটা বাড়ায়া দিয়াও আত্মসমর্পণ করলাম তার মানে এবার জিধার নাও मैं उधर जाऊंगा ঠিক কি না তুমি যদি কিনিবা আমি ওদারে যাব তুমি যদি কিনিবা আমি ওদারে যাব মাফ করে দিলে আমি বাড়ি যাব আর যদি মাফ না করো আমার জেলখানায় নাও আমি জেলখানায় যাব তার মানে হলো আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ বলেন ও দুনিয়ার গোলাম দুইটা পাওয়া পুরস্কারের জন্য কি দরকার আত্মসমর্পণকারী হওয়া দরকার আয়াতের শানে আল্লাহর বান্দারা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার একটা ঘটনা বর্ণনা করেন ও পর্দানিশি আমার আম্মা জানেরা একটু কানটা লাগায় শুনুন রে মা উম্মে সালামা নবীকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ খালি পুরুষের জন্য আঙ্গ মহিলাগো কথা কি কোরআন শরীফে কবে টবে না সুবহানাল্লাহ খালি বেড়াও কথা কয় আর আমাকে বেডিরে কয় সব খালি কোরআন আর হাদিস আমাকে বিডিগো বিরুদ্ধে সালমান সাহেব কি কয় সব খালি আমাকে বিডিগো বিরুদ্ধে কোরআন শরীফ আর হাদিস পেটাগো বিরুদ্ধে বুঝি কিছু নাই উম্মে সালামা বলে নবীজি সব খালি পুরুষের জন্য আদেশ নিষেধ মহিলার জন্য কি নাই এরপরে উম্মে সালামা বলেন আমি হঠাৎ করে ঘরের ভিতরে চুল আশ্রয় দিয়েছিলাম ইতিমধ্যে ভাই মোনাজাত করে দেব আপনারা কি করেন মোনাজাত করে দেব ওয়াজ করলাম কেবল শুরু হইল তাই না হ্যাঁ উম্মে সালামা বলেন আমি চুল আশ্রয় দিয়েছিলাম ইতিমধ্যে দেখি নবী মেম্বার থেকে ওয়াজ শুরু করে দিছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এই বেড়ার কথা কয় বেডির কথা কয় পুরুষের কথা কয় নারীর কথা কয় উম্মে সালামা ডাক দিয়ে বলেন আমি আর চুল আশ্রাইলাম না ওভাবে বেঁধে দিলাম বান্দা এবার নবীর কথার দিকে কর্ণপাত করলাম নবী আমার প্রত্যেকটা কথায় নারীও বলে পুরুষও বলে নারীও বলে খেয়াল করেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত এই তা দিয়ে যত সব নারী গো সুবহানাল্লাহ খান والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين
والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات আম্মা জান উম্মে সালামা বলেন আমি কানটা লাগাইয়া শুনি অহন খালি নবী আমার মহিলা গো কয় পুরুষেও কয় আমি কানটা লাগাইয়া শুনলাম আল্লাহ বলেন এক নম্বরে আত্মসমর্পণকারী পুরুষ আত্মসমর্পণকারী নারী একটু সবাই আওয়াজ দিয়ে বলবেন আত্মসমর্পণ কি দুনিয়ার জজের কাছে দুনিয়ার মালিকের কাছে না আল্লাহর কাছে কার কাছে এবার ও যুবক ভাইজানেরা পাও দুইটা আগায়া দেন বুঝানোর জন্য বলি একটু খেয়াল কইরেন আপনি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ কইরা ফেলান তার মানে হলো আল্লাহ যেটা বলবে আপনি ওইটা করবেন এর ব্যতিরেকে আপনি করতে পারবেন না আল্লাহ যেটা বললেন সেটা করবেন আল্লাহ যেটা বলেন নাই সেটা করবেন না এর নাম আত্মসমর্পণ চিল্লা বলেন ঠিক কিনা এবার আত্মসমর্পণ করেছেন এই আত্মসমর্পণের পরে আল্লাহ বলে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত এই দুনিয়ায় শুনো না ঈমানওয়ালা পুরুষ ঈমানওয়ালা নারী এবার লক্ষ্য করেন ঈমান এক আইটেমের হয় না ঈমান অনেক আইটেমের কথা বলেন ঠিক কিনা কোন ঈমান দিয়া বাবারে খোদা মনে করে কোন ঈমান দিয়া নবীরে খোদা মনে করে কোন ঈমান দিয়া নবীরে গায়েব কি বলে গায়েব মনে করে কোন ঈমান দিয়া নবীর হাজির নাজির মনে করে কোন ঈমান দিয়া নবীরে খোদা মনে করে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা হ্যাঁ আল্লাহর ধান নবীর দিয়া নবী আল্লাহ গেছেন গায়েব হইয়া নবীর দান খাজারে দিয়া নবী গেলেন গায়েব হইয়া খাজা শুইয়া আছে নাজমিরে কথা খায় না হ্যাঁ কথা কন না খা এই ঈমানওয়ালা পাট্টি আছে না নাই হাবা কয় টুন 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 আল্লাহ বলেন 2 নম্বর ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ও আম্মা জানেরা ঈমানের সংজ্ঞা কেমনে নিবা একটু কানটা লাগায় শোনো নবী যেটা বলেছেন ওইটাই করা লাগবে নবীর তরিকা অনুযায়ী আল্লাহ যেটা বললেন ওইটাই করা লাগবে আল্লাহর হুকুম অনুযায়ী আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা আমগো বেডি গো ঈমানের পাওয়ার কোন রকম যদি সারা জীবন দিল একবার দিল না কয় তোমার ঘরে আইয়া আমি শান্তি পাইলাম না কথা কয় না হ্যাঁ এলো টেম্পর সারা ঈমান নাশুকর শুধু শামিল করে নাই কার করছে আল্লাহরও নবীজি আমার বলেন ও নারীরা আমি জাহান্নামের ভিতরে অধিক তোমাগরে দেখলাম সাহাবীরা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ অধিক নারী জাহান্নামী হওয়ার কারণ কি নবী আমার জানায় দেয় অধিকাংশ নারীরা স্বামীর নাশুকরিয়া করে কি করে কয় শুধু তাই না নবীজি বলেন মহিলা গো চাইতে 1 লাইন বেশি হাঁটা মানুষ আমি আর দুনিয়ায় দেখি নাই কয় লাইন 1 লাইন হেই তুই 1 লাইন বেশি বুঝছ কি লাই নবীজি কয় এইজন্য আমি বেশি জাহান্নামে দেখেছি নাউজুবিল্লাহ আল্লাহর ধন আল্লাহ সম্পদ দিলেন আল্লাহ সম্পদ দিয়া এবার নিয়া নিলেন এই নেওয়ার পরে আল্লাহ পরীক্ষা করলেন পরীক্ষায় নারী ডাক দিয়া কয় আল্লাহ শুধু আমারই সহে দেয় হ্যাঁ আমারই সহে দেয় আর কেউ নাই বাবাজি আল্লাহর বান্দারা ও পর্দানিশি আম্মা জানেন না না এমন ঈমানওয়ালা কথা বলবা না ঈমানের পাওয়ার বাড়ায় দাও ঈমানের পাওয়ার বাড়ায় দিবা স্বামী যা বলবে
তাই শুনবা, স্বামী যা খাওয়াবে তাই খাইবা, স্বামী যা দিবে তাই পড়বা। ঈমান নিয়া আল্লাহর বেশি বেশি ইবাদত করবা, আমার আল্লাহ জান্নাতের পোশাক পরায় দেবেন। বলেন ঠিক কিনা? নবীজি বলেন এমন জান্নাতের পোশাক পরায় দেবে, শোনো না, 70টা পাটওয়ালা থাকবে শাড়ি। কি শাড়ি? এত আলোকময়, এত রশ্মি। ওই শাড়িটার আসল যদি দুনিয়ার ভিতরে ঝাড়া দেওয়া হতো, দুনিয়ায় অন্ধকার থাকতো না, কিয়ামত পর্যন্ত আলো হয়ে যেত। এমন সুন্দর আল্লাহ শাড়ি দান করবে, এটা না শুকরিয়া করার দ্বারা, না শুকুর গুজার করার দ্বারা। ও বর্দানিসি আম্মা জান, এই মাইকের আওয়াজ কমতেছে কে? আমি মাইরা লাইতেছি। হ্যাঁ, ব্যাটারি আছে? কই মেরেছে? আমার কষ্ট হলে আমি বুঝি। হা ও আম্মা জানেরা, একটু খেয়াল করেন রে আম্মা জানেরা, ওই জান্নাতের ভিতর আল্লাহ এত সুন্দর আপনারে বানাবেন। নবী বলেন যত হুর আল্লাহ বানাবেন, সব হুরের নেতার রানী বানাবেন। নিজের বিবি স্ত্রীকে আল্লাহ বানায় দেবেন। কত সুন্দর, কত থাকবে খাদেমা জান্নাতি। আপনার স্বামী যখন জান্নাতে যাবে, প্রথম দরজায় যাইয়া দাঁড়াইয়া নারী দেখেই পাগল হয়ে যাবে। মনে করবেন আপনি, হয় না না, এরা বলবে আপনার দারোয়ান। এক এক করতে 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 এরপরে আপনার কাছে যাওয়া লাগবে। এত সুন্দর করে আল্লাহ বানাবেন। নবীজি জানা দেন চামড়া, এই চামড়ার ভিতর দিয়া গোশত দেখা যাবে, এই গোশতের ভিতর দিয়া হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতর দিয়া এমনি ভাবে ভিতরের মগজ দেখা যাবে। ও যুবক ভাই আমার, তোমার বিবিটাকে তুমি জাহান্নামী বানায় দিও না, তুমিও জাহান্নামী হইও না। উভয় মিলে জান্নাতে যাওয়ার চেষ্টা করো ভাই আমার। একটু খেয়াল করেন বাবাজি, শুনো, ইমানের পাওয়ার কেমন থাকা দরকার আমাদের। আল্লাহ যেটা বলছে এটা মানার জন্য আমার জীবন চলে যাবে, এরপরে আমি পিস্তার পা দিব না, এমন ইমান হওয়া দরকার। ইদানিং কয় দুনিয়ার আমাদের ইমান হলো আল্লাহর হুকুম দরকার নাই, আমার সম্পদের দরকার আছে না নাই? সম্পদ আগে, কয় জান বাঁচানো কি ওরে ডাহাইটা কই ফাইলি? হ্যাঁ, জান বাঁচানো বরস পাইলি কই? তোর বাড়ির অভাব নাই, ঘরের অভাব নাই, জায়গা জমির অভাব নাই, কামলা দিলে 500 টাকা পাস। তোরে কে বলেছে হারামের খাতায় নাম লেখাইতে? বলেন ঠিক কিনা বাবাজি? আল্লাহর বান্দারা, নাম্বার 1 মুসলমান পরিপূর্ণ এমন হওয়া, আত্মসমর্পণকারী হওয়া। 2 নম্বর মুমিন ও মুমিনা হওয়া। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। 3 নম্বরে এমন অনুগত হওয়া। কেমন অনুগত? ফাসসালিহাতু কানিতাত। নারীদের বেলায় আল্লাহ জানায় দেয়, সতী সাধ্বী আমার প্যারা বান্দি তারা, স্বামীর অনুগতশীল যারা। সুবহানাল্লাহ। কেমন অনুগত হওয়া দরকার? পূর্ণাঙ্গ আল্লাহর অনুগত হওয়া, নবীজির অনুগত হওয়া। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। 4 নম্বর সত্যবাদী হওয়া, সত্যবাদী নারী, সত্যবাদী পুরুষ হওয়া। হাল জামানায় মিথ্যার হার একেবারে বেড়ে গিয়েছে। সংসদে মিথ্যা কথা কয়, এমপি সাহেব মিথ্যা কথা কয়, চেয়ারম্যান সাহেব মিথ্যা কথা কয়, মেম্বার সাহেব মিথ্যা কথা কয়, গ্রাম চৌকিদারটাও মিথ্যা কথা কয়। শুধু তাই না, যদি সরকার থেকে কোনো সম্পদ আসে, সঙ্গে সঙ্গে মিথ্যার ছল বলে চুরিও করে রেখা ফেলায়। হ্যাঁ, তুমি খাই না? হ্যাঁ, সত্যবাদী কত দাম। আল্লাহ
আল্লাহ বলেন দুনিয়ায় যারা সত্য বলেন ও নারীরা ও পুরুষেরা আল্লাহ বলে ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ বলেন এক নম্বর তোমাদের আমল সংশোধন করে দেব সত্য কথা যে বান্দা বলবে আমল কেমন সংশোধন হয়ে যাবে রে বান্দারা কয় তোমার সত্য কথা বলার দ্বারা ও বান্দা বেঈমানা ছিল সত্য কথা বললা আমার আল্লাহ এক তওবা কইরা নিলা আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবে বলেন সুবহানাল্লাহ শুধু তাই না ইউসলিহ লাকুম আমালাকুম আল্লাহ জানা দেয় আমলকে সংশোধন করে দেব কয় শোনো না কয় কেমনা কয় জীবনভর যত গুনাহ করেছো ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত যত গুনাহ করছো সব গুনাহকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দিবে এজন্য বাবাজি আল্লাহর বান্দারা ঠান্ডার ভিতরে অনেক সময় পার হয়ে গেল সামনে আগায় মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ ও বাবাজি আল্লাহর বান্দারা ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত আল্লাহ জানা দেয় সবরকারী পুরুষ সবরকারী নারী হাল জামানার সবরের অবস্থা বড় বেহাল স্বামী গালি দেয় বিবির এমুকের বাচ্চা কইয়া বিবিও গালি দেয় এমুকের বাচ্চা কইয়া কথা কন না কেন এক বন্ধু আর এক বন্ধুরে গালি দেয় অমুকের বাচ্চা বইলা আর এক বন্ধু আর এক বন্ধুরে গালি দেয় অমুকের বাচ্চা বইলা অথচ কি বন্ধু অথচ কি গতকাল পরশুদিন আমার মাহফিল কুমিল্লা মুরাদনগর ওখান থেকে মাহফিল করে আসার পথে গৌরীপুর যখন পাস হচ্ছি পকেট রোড দিয়ে হঠাৎ করে দেখি রাত তখন বাজে প্রায় 2টা অবধি একটা যুবক চিক শুরু করে দিছে আমি ড্রাইভারও কইলাম একটু থামাও কারণ একটু হক কথা বলি তো মারামারি লাগলেও পথে আর ঘাট নাই ঠেকাইয়ে দিই যা চেষ্টা করি গায়ে ভাই ছোট হইলে কি হয়েছে ধাই দামক দিলে মোটামুটি বোঝা যায় যে না এটা কেডা কিছু বোঝে তো দাঁড়াইছি সাথে 4-5 বন্ধু হেরে ইয়া দিতেছে সান্ত্বনা দিতেছে তা আমি জানার জন্য খুব আগ্রহ প্রকাশ করলাম আর ওরা আবার হেডারে 4-5-6-7 জনে লইয়া মনে হয় যেন ওর মায় মরছে না আর বাপ মরছে কথা বুঝেন নাই মনে হয় যেন মা বাপ কেউ মরছে হা করে চিকপাক শুরু করে দিছে আমারে আমি গ্লাস নামাই দিছি আর একজন হাস্য দিয়া মুখটাই দিকে না আমি বক্তা মানুষ তো বসে এত রাইতে তাই রাস্তায় বক্তা আর পুলিশ আর কুত্তা ছাড়া ধায় কেডা কথা বুঝেন নাই তো বুঝো যে এটা বক্তা মানুষ তো আমারে হাস্য দিয়া কয় হুজুর ওর বন্ধু বিদেশ গেছে বন্ধু খাতা কান নাকা বন্ধু বিদেশ গেছে এই বন্ধু আর বন্ধু একজন আর একজনারে মারতে দিদাবোধ কথা কান না কেন মারতে দিদাবোধ করে না আল্লাহ বলে দুনিয়ার বান্দারা ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত ও যুবক ভাই একজনে মারছে না তুই তো থাম আল্লাহ আরে মাইরে দিব কথা কেন হ্যাঁ ইস তুই আমার 1 আধা মারছো তোরে আমি 14 আধা মারবো তোর 14 গোষ্ঠীরে মারবো হ্যাঁ অথচ আল্লাহ কয় না আমার গোলাম যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা জমিনে চলে দম্ভ করে তো নাই মূর্খ অন্যায় করে কেউ গালি দিলে ওর জন্য দোয়া করে দেয় আর আমার গোলাম সুবহানাল্লাহ আর যুবকরা কয় তুই আমারে মারলি তোর আমি দেখাই দেবো কিসের বন্ধু কর বন্ধুর 14 গোষ্ঠী আল্লাহ বলেন সবর কর ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ জানায় গোলাম সবর কইরা দেখ আমি আল্লাহ তোর সাথে চিল্লা গান সুবহানাল্লাহ
শুধু কয় ইন্নাল্লাহা মা'না। এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা কয় বর্তমান বুড়া গো যে অবস্থা, জুয়ান গো চাইতে বুড়া গো আরো সবর কমে গেছে। কথা কয় না? হ্যাঁ, কথার আগে ভূতের বউরে গাইলে বুড়ো হয়ে গেছে, কথার আগেই আর নিজের বউরে মারে, নিজের বউরে গাইলে, পোলাগো গাইলে, রাস্তায় গেলে আবার পোলা মানে যে গালাগালি করে একটু খোসা মারে, মানে হেডারে গাইলে, আর একজনে কয় কি হয়েছে, হেডারে গাইলে, মানে যা কি যে শুরু করছে। আগে শুনতাম বুড়াদের ধৈর্য বেশি, অহন শুনি বুড়ারা নাকি গুড়া হয়ে গেছে। কি হয়ে গেছে? বুড়ারা গুড়া হয়ে গেছে না। আল্লাহ বলেন ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত, ও যুবক ভাইয়েরা সবর করবা, ও পর্দানিশী আম্মা জানেরা এমন সবর করবা। কেমন? স্বামী তোমার নামাজ পড়তে দিবে না, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার তুমি সবর করার তৌফিক দাও। গোপনে গোপনে দাঁড়ায় নামাজ পড়বা, স্বামী ভালো খানা দিতে পারে না, জান্নাতের খানার আশায় থাকো, আল্লাহ তুমি আমারে এমন জান্নাতের খানা খাওয়াইবা। হ্যাঁ, দুনিয়ার ভিতরে স্বামী নির্যাতন করে, আল্লাহ স্বামীরে আসামি বানায় দিবে, তোমার জন্য অলিরে স্বামী বানায় রাখবে। ঠিক কি না? অলিরে কি বানায় রাখবে? স্বামী, যেটা আল্লাহর ওলি হ্যারে স্বামী বানায় রাখবে। কয় ফিরাউন দুনিয়ার ভিতরে আম্মা জান আসিয়ারে এত নির্যাতন করেছে, নবী আমার জানা দেয় আসিয়ারে আল্লাহ আমার জন্য ইনটেক বিবি বানায় রাখছে। নবীর জন্য যদি হযরতে আসিয়াকে বিবি বানায় রাখেন সবর করার কারণে, ও আল্লাহর বান্দেরা তুমি সবর করো, স্বামী জাহান্নামী হইলেও আল্লাহর ওলি দিয়ে আল্লাহ তোমারে স্বামীর সাথ জান্নাতে পুরায়া দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ায় এই যুবক ভাইরা সবর করবো তো ইনশাআল্লাহ। কথা কয় না? করবেন তো ইনশাআল্লাহ? কইরেন ভাই, একটু সবর কইরা দেখেন। শোনেন, আপনি সবর না কইরা, হ্যাঁ আপনার একটা দিছে, আপনি আঙ্গুল ডুডে এখন তোরা আমি দেখাই দেবো, আপনার সাইডটা আঙ্গুল কয় তরে তুই নিজে দেখাইয়া কুল পাবি না, তুই জেলে যাবি, 14 গোষ্ঠী জেলে যাবে, এমনকি তোর ফাঁসি হয়ে যেতে পারে। কথা কান না কেন? ঠিক কিনা? এমনকি তোর ফাঁসি হয়ে যেতে পারে। আল্লাহ বলেন ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। আল্লাহ বলেন বিনয়ী নারী বিনয়ী পুরুষ। এই একটু বলেন, জবাব দেন তো, বর্তমান বিনয়ী বেশি না উগ্র বেশি? হ্যাঁ, বিনয়ী বেশি না উগ্র বেশি? আগে যুবকেরা মুরব্বীদের দেখলে রাস্তার সাইডে যাইত, জোরে কথা বলতো না, বিড়ির সামনে দাঁড়াইতো না। হাল জামানার যুবক দেখলে বুড়ারা ভয় পায়। হ্যাঁ, ও যুবক নিজের বিনয়ী বানায়া দাও। বিনয়ী মানুষের মধ্যে এমন এক সম্পদ, নিজেরে বড় ছোট মনে করে রে, নিজেরে এমন ছোট মনে করে, নিজেকে এমন বিনয়ী বানায়া দেয়। আল্লাহ ডেকে ডেকে কয় শুনো, তুমি নিজেরে নিজে বিনয় বানাইয়া ছোট বানায়া দিলা, আমি আল্লাহ তোমারে দুনিয়া ও আখিরাতে বড় বানায়া দিলাম। এই জন্য ভাই আমার একটু মায়ের সঙ্গে বিনয় হইও, মার সঙ্গে। হ্যাঁ রে পোলামা ভাই, মার সঙ্গে বিনয় হো, বাবার সঙ্গে হইও, বেয়াদবি করো না। যত উগ্রতা আব্বা মার সাথে দেখায়, হুন্ডা দিবি না ঘরে আগুন ধরাই দেব। কথা কেনা? হ্যাঁ, মোবাইল দিবি না, যে কি যে হরবানে কল্পনা করতে পারবো না। এমনকি মোটর সাইকেল কিনে দিতে দেরি, বাপের গায়ে পেট্রোল দিয়া আগুন ধরায় দুনিয়া থেকে বিদায়। জানেননি? কোথার খবর জানেন? দীর্ঘদিন আগের ফরিদপুরের খবর। দীর্ঘদিন আমরা বক্তা মানুষ, এগুলি নোট করতে হয় আমাদের। যুবক ভাই আল্লাহর বান্দারা,
মার বাবার সঙ্গে বিনয় না হলে দুনিয়ায় শান্তি পাইবা না, আখিরাতে শান্তি পাইবা না, দুনিয়ায় বিবির দ্বারা শান্তি পাইবা না, সন্তানদের দ্বারা শান্তি পাইবা না, সম্পদে শান্তি পাইবা না, শারীরিকভাবে শান্তি পাইবা না। দুনিয়ায় ধ্বংস হইতে হইতে মরার পরেও জাহান্নাম। চিল্লে বলেন ঠিক কিনা? মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফালে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। ছোট্ট ছেলে বাইজিদের নাম ছড়িয়ে আছে বিশ্বভুবন। আল্লাহর ওলি বাইজিদের মতন সবাই হাও, আল্লাহর ওলি বাইজিদের মতন সবাই হাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। বিনয়তা না থাকলে মার দোয়া পাওয়া যায় না, বিনয়তা না থাকলে বাবার দোয়া পাওয়া যায় না। অনেক সন্তান দুনিয়ায় শান্তিতে নাই, কয় কারণ কি? কয় কারণটা হইল আব্বা মার সঙ্গে বেয়াদবি করেছে রে, এই জন্য শান্তিতে নাই, এই জন্য তারা ভালো নাই, এই জন্য দুনিয়ায় ভালো নাই। আল্লাহ কয় দুনিয়ায় ভালো, শুধু তাই না কবরে গেল ভালো থাকতে পারবি না। অনেক উচ্ছৃঙ্খল পোলাপান মার সঙ্গে অনেক নালিশ দেয় তো, কারণ ইউটিউবে লক্ষ লক্ষ পুরুষ মহিলারা ভক্তবৃন্দ বয়ান শুনেন, আমার বয়ান শুনে দেখে না, কারণ আমার চেহারা ভালো না, আবার আমার পক্ষ থেকে অনুমতি নাই দেখার, তাই দেখে না। আর যারা দেখে এটা হ্যাগো ব্যাপার। অনেক নালিশ, হুজুর ছেলে এত খারাপ ব্যবহার করে। আরো 8 থেকে 10 বছর আগে আমার আমেরিকান এক ভক্ত ছিল, নারী, কি আল্লাহর কসম এই কোরআন শরীফ সামনে আল্লাহ পরিপূর্ণ মনে করাইয়ে দিও, ফোন দিচ্ছিল, তা বলতেছিল হুজুর দোয়া চাই। কি দোয়া? হুজুর ছেলেটা যে পরিমাণ নারীবাজি আর মদ ঘরের ভিতরে, হুজুর আসলেই এগুলা বাহিরে এগুলা কি? তোর বাবা যখন একটু মারে আমেরিকান পুলিশ দিয়ে ধরায় না, বুঝেন নাই? হ্যাঁ, আমেরিকান পুলিশ দিয়ে ধরায় দেয়। হুজুর একটু দোয়া চাই, এই যে দোয়া চাইতেন আর কান্না করতেন। হ্যাঁ যুবক, মার সঙ্গে খারাপ ব্যবহার করার মাধ্যমে আল্লাহ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। নবীজির সাহাবী বলেন, আমি সফরে রওনা করলাম কাফেলায়, রাতের বেলা আমরা ঘুমায় গেলাম, পথের ধারে আমরা ঘুমায় গেলাম। রাতের বেলায় এমন একটা বিকট একটা গাধার আওয়াজ শুনতে পাই। ভাই, এই যুবক ভাইরা বলেন কিসের আওয়াজ? গাধার আওয়াজ শুনতে পাই। এমন বিকট, আমরা ঘুমাইতে পারি না, ঘুম আমাদের ভেঙে গেল। সবাই মিলে রওনা করলাম, চলো কোথায় গাধা ডাকি, একটু ধাওয়া দেই, রাতের বেলায় একটু আরামে ঘুমাই।
নবীজির সাহাবী ডেকে বলেন, আমি সামনের দিকে আগাইলাম। সামনের দিকে আগায়া একটা কুড়ি ঘর, একটা টিপ 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 বাতি। আল্লাহর এক বান্দি ইবাদতে মশগুল, ইবাদতে মশগুল। আল্লাহর ওলি বলেন, আল্লাহর নবী সাহাবী বলেন, আমরা ডাক দিলাম, এ মা, আমরা একটু কথা বলার জন্য আসছি। কি করেন? আমি তো ইবাদত করি আমার মালিকের। ও মা, একটা আওয়াজ গাদার নাই, আমরা পাইতেছি, আমরা ঘুমাইতে পারি না। মহিলা দরদর করে কেঁদে দেয়, কান্না শুরু কইরা দেয়। কিরে মা, আপনি কেন কান্না করেন? কয়, বাবা, এটা কোনো গাধা না, এটা আমার মৃত সন্তান, কবর থেকে গাধার মতন আওয়াজ দিচ্ছে। আউযুবিল্লাহ। ও যুবক ভাই, এবার বলেন, একটু কবরের কাছে আম করে নিয়ে যান না। আল্লাহর বান্দি বলেন, চলেন আপনারা। কবরের কাছে যায়, কবর কাছে যা দেখে কবরটা দ্বিখণ্ডিত হওয়া, মাঝে গাদার মুকুট পরা একটা বান্দা বয়া বয়া গাদার মতন আওয়াজ করতেছে। ও মা, কারণটা কি? এমন আওয়াজ করে কেন? মহিলা ডাক দিয়া বলে, বাবা, ও যখন ঘরে আসতো আমারে গাদা বলে গালি দিত। অনেক সন্তান মারে গালি না দিয়া ঘরে ঢুকতে পারে না, ওই দুইটাই বুঝি গালি দেয়। এদের চিহ্নিত করে রাখেন। এ ভাই, আমি দর্দে দেল নিয়ে আপনাদেরকে বোঝাতে চাই, আপনারা আমার শত্রু না। আমি বন্ধু বুইলা খুব গভীর কথাগুলা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে। আপনারা শেষ পর্যন্ত না শুনে গেলে মনে করব আপনারা মা বাবা ভক্ত না। ও মা, তারপর কি হইল? আমার যখন ঘরে আসতো আমার গাধা বলে ডাক দিত, গালি দিত। এই অনেক যুবকরা মা বাবার গালি দেয় না, ঘরের ভিতরে যাইয়া মায়ের গালি দেয় না, ডাক দিয়ে কয়, বাবা, হঠাৎ একদিন আমার মুখ দিয়ে বের হয়ে গেল, আল্লাহ, এই গাধা আমাকে বলে গালি দেয়, আমি মা সহ্য করতে পারি না, আমি বিচার দিলাম, আমি বিচার চাই। ও বাবা, আমার আল্লাহ আমার এই সন্তানটারে নিয়েও গেলেন, শুধু গেলেন না, কবরের ভিতরে গাদার আওয়াজ নামক এই সাজা দিয়া রাখছে। ও ভাই, এই জন্য বিনয় তো অর্জন করি ভাই। বিনয় মানুষের মাঝে এমন সম্পদ পাওয়া যায়। কয়ে কেমন সম্পদ? কয়ে কাউরে কষ্ট দেয় না। বিনয়ী মানুষের সম্পদ কি জানো? কয়ে বিনয়ী মানুষ আল্লাহর জান্নাতের মালিক হয়ে যায়। শুধু তাই না, বিনয়ী যারা হয় আল্লাহর যত মাখলুক, সব মাখলুক রে, সব ফেরেশতারে আল্লাহ পরিচয় করে দেয়। বলবেন না সুবহানাল্লাহ? এরপরে আল্লাহ বলেন, আল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। দুনিয়ায় যারা দানকারী পুরুষ, দানকারী নারী, আপনারা তো সবাই দান করছেন, তাই না? কে দান করছেন না? কথা বলেন না, করছেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, দুনিয়ায় যে নারীরা দান করে, দুনিয়ায় যে পুরুষেরা দান করে, আমি আল্লাহ হ্যাঁ করে দুইটা পুরস্কার দান করব। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। রোজা রাখনে वाला नारी, रोजा रखने वाला पुरुष, वस्साइमीना वस्साइमात वल्हाफिजीना फुरूजहुम वल्हाफिजात। लज्जा स्थानकारी हेफाजत करने वाला पुरुष, लज्जा स्थान हेफाजत करने वाली नारी। अल्लाह जना दे वद्दाकिरीन अल्लाह कसीरा वद्दाकिरात।
অধিক জিকিরকারিনী নারী, অধিক জিকিরকারিনী পুরুষ। ও বাবাজি, আল্লাহর বান্দারা, অধিক জিকিরকারিনী নারী যারা হয়, অধিক জিকিরকারিনী জিকিরকারী পুরুষ যারা হয়, আমার আল্লাহ হ্যাঁ করে দুইটা পুরস্কার দান করেন, একটা ক্ষমা আর একটা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জবানটা একটু আওয়াজ দিয়ে বলেন, কার আওয়াজ দিয়া ভিজা রাখবেন, ভিজা রাখবেন, কার জিকির দিয়ে আওয়াজ দিয়ে বলেন বাবা। জিকির, যে জিকিরের, যে যুবকের ভিতরে জিকির থাকবে, এই যুবক আল্লাহর নৈকট্য অর্জন করবে। যে বৃদ্ধ বাবার ভিতরে জিকির থাকবে, এই বৃদ্ধ বাবা আল্লাহর নৈকট্য অর্জন করবে। এই জন্য আসো জবানটারে আমরা জিকির দিয়া ভিজাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবক ভাই আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা